গ্যাস বুকিং এর যে নিয়ম, সেই নিয়ম নিয়ে একটা চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ডিলারদের দাবি ডাবল সিলিন্ডার কানেকশনে গ্যাস বুকিং এর সময়সীমা 25 থেকে বেড়ে হয়েছে 35 দিন। গ্যাস সরবরাহকারী সংস্থা থেকে হোয়াটসঅ্যাপে এই নির্দেশিকা এসেছে। যদিও পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি এলপিজি বুকিং এর নিয়মে কোনো বদল নেই। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। জ্যোতির্ময়, আদৌ কি নিয়মে কোনো বদল এসেছে? তো একটা চরম বিভ্রান্তির পর্যায়ে গিয়ে পৌঁছেছে গোটা বিষয়টা। দেখো, সরকারের তরফ থেকে এ ধরনের কোনো নোটিফিকেশন দেওয়া যে হয়নি তা পেট্রোলিয়াম মিনিস্ট্রি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু অপর দিক থেকে ডিলাররা বলছেন, বা তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে তারা হোয়াটসঅ্যাপে এই যে তেল পরিশোধন করে সংস্থাগুলি, তাদের কাছ থেকে তারা মেসেজ পেয়েছেন। স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত না সরকারি অর্ডার আসছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে এমনটা কখনোই বলা যায় না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে শহরাঞ্চলে 25 দিন এবং গ্রামাঞ্চলে 45 দিনের যে পুরনো নিয়ম তারা জানিয়েছিলেন, সেই নিয়ম আপাতত বলবৎ রয়েছে। তবে একটা দিকে আমাদের নজর থাকছে, তা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ যদি অব্যাহত থাকে তাহলে ভারতে জ্বালানির ক্ষেত্রে সংকট তৈরি না হলেও একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই সেই এমার্জেন্সি সিচুয়েশনের মোকাবিলায় রাজ্যগুলিকে আগামী দিনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তার কারণ এই যে যাবতীয় ডিস্ট্রিবিউশনের কাজ, তা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপই বাস্তবায়ন করতে হবে রাজ্য সরকারগুলিকে। স্বাভাবিকভাবেই কেন্দ্র বারবার ধরে রাজ্যকে আবেদন জানাচ্ছে যে তাদের অ্যালার্টনেস, তাদের সহযোগিতা এই ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, গতকালও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যসভায় জানিয়েছেন, এর পাশাপাশি একাধিকবার সংসদে বা যে ইন্টারমিনিস্ট্রিয়াল ব্রিফিং ডেইলি হচ্ছে সেই ব্রিফিংয়েও সচিব পর্যায়ে জানানো হয়েছে যে ভারতের হাতে যথেষ্ট পরিমাণ এলপিজি এবং তেল মজুত রয়েছে, অর্থাৎ রিজার্ভ যথেষ্ট রয়েছে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আতঙ্কের কোনো কারণ নেই বলে সরকারের দাবি। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে অল পার্টি মিটিং রয়েছে। আমাদের নজর থাকবে যে আগামী কয়েকদিন এই প্রেক্ষাপটে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয়। একদম তাই। ধন্যবাদ জ্যোতির্ময়। গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের মুখপাত্র তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। অ্যাকচুয়ালি আমাদের কাছে যা ইনফরমেশন এসেছিল আমাদের অয়েল কোম্পানি থেকে এসছে, এবং জানাই যে আমাদের যে সিস্টেমে আমরা কাজ করি সেই সিস্টেমেও কিন্তু 35 দিন করে দেওয়া হয়েছে। আমরা ইচ্ছে করলে 35 দিনের আগে কাউকে সাপ্লাই দিতেও পারবো না। যাদের আগে বুকিং হয়ে রয়েছে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে ওটা ডেলিভারি এন্ট্রি করতে পারবো না যদি আমার স্লিপে আমি 25 দিনের গ্যাপের যে স্লিপ ইনভয়েস তৈরি হয়েছে সেই ইনভয়েস দিয়ে কাস্টমারকে সাপ্লাই দিই, সেটা ডেলিভারি এন্ট্রি করা যাবে না। আমি খোঁজ খবর নিয়েছি, যেটা হচ্ছে যে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি এটাকে অস্বীকার করেছে। আমরা এখন যোগাযোগ করছি আমাদের হাই অফিসিয়ালদের সাথে বম্বেতে, কি অ্যাকচুয়াল সিচুয়েশন কি হবে না হবে সেটা জানার চেষ্টা করছি। তারপরেই ক্লিয়ার কাট কোনো মেসেজ বা কোনো কিছু বলতে পারবো। গ্যাস বুকিং এর নিয়ম বদলে বিপাকে পড়েছেন গ্যাস ডিস্ট্রিবিউটাররা, আর আতঙ্কে রয়েছেন ডেলিভারি বয়রাও। দিনে 300-র বদলে 800 বুকিং হচ্ছে, কিন্তু গাড়ি ঢুকছে একটি, দাবি ডিস্ট্রিবিউটারদের। রাস্তায় গ্যাস সিলিন্ডার নিয়ে কার্যত কাড়াকাড়ি চলছে, বলছেন ডেলিভারি বয়রা। আমাদের যেটা সার্কুলার এসছে, আগে তো প্রথমে 25 দিন ছিল, সিঙ্গেল ডবল সব 25 দিনে ছিল, 25 দিনে বুকিং নেবে। কাল থেকে যে সার্কুলার এসছে ওই সিঙ্গেল সিলিন্ডারে আপনার 25 দিন নেবে। যেই দিন ডেলিভারি হবে বাড়িতে, নট বুকিং, ডেলিভারি যেদিন বাড়িতে আপনার যাবে তার থেকে 25 দিন বাদে সিঙ্গেল সিলিন্ডারে বুকিং অ্যাকসেপ্ট করবে। ডবল সিলিন্ডার যাদের আছে তাদের 35 দিনে অ্যাকসেপ্ট করবে। আর যে উজালা কাস্টমার আছে তাদের জন্য 45 দিন রেস্ট্রিকশন করেছে। অনেক চাপে, আমরা অনেক চাপে আছি এখন। যাদের বুঝাতে পারছি, যে লোকটা বুঝতে পারছে সে বুঝে চলে যাচ্ছে, যে বুঝতে পারছে না তর্ক করছে, এখানে এসে উল্টো পাল্টা বলছে। তার জন্য আমাদেরকে কিছু তো করার নেই। এই মুহূর্তে তো একটা কাস্টমার যে বুকিং মাল নিয়েছে 10 দিন আগে, সেও বুক করে দিচ্ছে, সে বুঝতে পারছে না কিভাবে বুকিং আমরা করব। এখন মিনিমাম বুকিং আপনার 700-800 বুকিং হচ্ছে, গাড়ি একটা আসছে, সেটা তো পেন্ডিং বাড়বে না।
কাস্টমার বারবার ফোন করে যাচ্ছে কি আমার কবে আসবে, যার বুকিং আছে তারও, যার বুকিং নেই তারও বলছে কি আমাকে গ্যাস দাও, আমার রান্না বন্ধ। তখন আমরা কি করব? লাস্টে ফোনটা বন্ধ করে দিচ্ছি, কাস্টমার ঝামেলা করছে, ডেলিভারি দিতে যাব তখন বলছে কি না তোমার ভ্যান থেকে গ্যাসটা নামিয়ে নেবো। তখন তো আমার তো দায়িত্ব কোম্পানি নেবে না, আমার উপরে পড়বে। তখন আমরা কি করব? গাড়ি কাছে এসে আমার বুকিং আছে কিন্তু বুকিং নেই, আর গাড়ি থেকে মাল টানছে, কি করব তখন আমরা? এ তো সমস্যা কি আমার লোককে ভয় লাগছে, বলবে যে আমাকে মাল দাও, নাহলে আমার বুকিং আছে কেন দিচ্ছ না তুমি लोग डिस्ट्रीब्यूटर করছো। हम लोग क्या करता है, हम लोग का तो माल मिलेगा तब तो, बिल निकलेगा तो माल देगा, नहीं निकलेगा हम लोग नहीं दे पाएगा। तो इसीलिए जिसका बुकिंग है नहीं है, जिसके घर में खाना नहीं बनेगा वो तो गुस्सा होके मांगता है माल दो, हम लोग नहीं दे पा रहा है। अब जाने में भी डर लग रहा है उधर।